হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈশাখী দেবনাথ অফিসিয়ালে আপনাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি ডালের বড়া কিভাবে ভেজে রান্না করতে হয় আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সো প্লিজ বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আমি ডালগুলো আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, পরে এটা ব্লেন্ড করে এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, লবণ, স্বাদ মতো লবণ দিয়ে এটা সুন্দর করে একটু মাখিয়ে নিতে হবে। মেখে এটা তারপরে তেলে ভেজে নিতে হবে। তো এটা আমি সুন্দর করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি একটি কড়াইতে তেলটা তাতিয়ে নিয়ে এখানে একে একে ডালগুলো একটু সুন্দর করে একটু মুঠো মুঠো করে এখানে দিয়ে দিচ্ছি। একে একে করে ভেজে নিতে হবে। তো আমি ডালের বড়াটা ভেজে নিচ্ছি। ডালের বড়াটা এক সাইডে একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার উল্টিয়ে দিয়ে আর এক সাইডটা সুন্দর করে ভেজে নেব। সো ভিউয়ার্স, বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এরপরে তুলে নেব। এরপরে এখানে আর একটু তেল যোগ করতে হবে। এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আগে থেকে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি।
এখানে প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা, জিরা, রসুন পেস্ট আমি আগে থেকেই করে রেখেছিলাম, এইগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। নেওয়ার পরে এখানে কষানোর জন্য জল দিয়ে দিতে হবে। এখানে পরিমাণ মতো ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়াও দিয়ে দিচ্ছি। দিয়ে এটা সুন্দর করে একটু ভেজে জল দিয়ে দিব। এখানে ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। তো তরকারিটা ফুটে আসার পরে এখানে ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ঝোলটা একটু বাড়িয়ে রাখতে হবে, কারণ ডালের বড়া রান্না করতে গেলে পরে একটু তরকারিটা একটু চুষে নেয়, এই কারণে একটু ঝোলটা একটু বাড়াইয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনারা। এখানে এলাচির ফল, গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি নামানোর 5 মিনিট আগ দিয়ে। এটা এখন সুন্দর করে ফুটিয়ে নেওয়া হচ্ছে। এই যে ফাইনাল লুকটা দেখুন কতটা লোভনীয় লাগছে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।